মানুষের জাদু করিয়া ক্ষতিগ্রস্ত করা। এর লাগে আমরা রাত ঘুমাইবার সময় সূরা কুলিয়া কুল হুয়াল্লাহ ফালাক নাস এটা পড়িয়া আয়াতুল কুরসি পড়িয়া ঘুমাইতাম। আর ফজরের নামাজ পড়িয়া আমরা এগুলা পড়িতাম, পড়িয়া আমার বুকুত পড়িতাম যাতে জাদু আমার আসর করতে পারে না। নতুন না ফাঁক পাইলেও খাম করে দেয়, ফাঁক পাইলেও খাম করে। এর লাগে আমরা যারা আল্লাহ মায়া করছেন এরা কোনো খামর লাখ মানুষ আছেন, আমরা খেয়াল করতাম যে কোনো জাদুটুনা যাতে আমরা না ধরে। কারণ মানুষের প্রকাশ্যে মানুষের মারতে পারে না। ডাকর একটা কথা আছে, যারে পারি না আটতে তারে মারি বাতে। তো তারে মারি বাতে কি লাগলো জাদুটুনা করে দেখতাম। তার ইমান যার না রোর তার খবর নাই। হে আপনারা আটকাইতে পারলে তার খুশি বাদে যেতে হইব। হইনা না আউযুবিল্লাহ। আর আমরা পীর মুর্শিদের সারা জীবন নসিহত করিয়া গেছেন। তওবা বয়াত করার বাদে নসিহত কিতা আছে? মানুষের বলাই দেখলে মন খান মুশরিক, মানুষের বলাই দেখলে মন খান মুশরিক। এটা আমার দ্বারা সম্ভব হয় না, মাতেন না, কঠিন জিনিস। ওলা করতাম যদি দেখি বাচ্চা সুন্দর মাশাআল্লাহ, হ্যাঁ আল্লাহ তারে দিয়েছেন মাশাআল্লাহ, আল্লাহ আরো বাড়াই দেখা। এর লাগিয়ে আপনি আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। এখন সতর্ককারী আমরা আল্লাহ ইসলাম ফুলতুল ইসলাম, তাই না আমরা আজীবন সতর্ক করিয়া গেছেন। মানুষের হিংসা করিও না, মানুষের বলাই দেখলে তুমি মন খুশ রাখিও। মানুষের বলাই দেখলে মনটা খুশি রাখিও, মানুষের হিংসা করতে না। সব হল আল্লাহ নবী ফরমায়, নবী আজকে রাইত হইলে রাইত আল্লাহ সমস্ত মখলুকাতকে মাফ করে দিবা। হ্যাঁ, সমস্ত মুমিন আল্লাহকে মাফ করে দিবা। فيغفر لجميع خلقه إلا المشرك أو المشاهد। হিংসুকরে আর মুশরিকরে আল্লাহ মাফ করে দিতে না। মুশরিকরে তো দিতে না, আল্লাহ আগে হয়ে দিয়েছেন, কিন্তু ই রাইট মুশরিকরে তো দেওয়ার কোনো লাইন নাই। আনছেন আল্লাহ নবী লোকে হিংসুকর নাম। তার মানে মানুষ হিংসা করতে করতে কোন পর্যায়ে নামে যে প্রায় শিরকর খাসা লই যায়। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আরেক গুলো মানুষের আল্লাহ মাফ করেন না যারা মা বাবার নাফর মানা ওলাদ। মা বাবার মাতুন না কেন নাফর মানা ওলাদ বুঝেনি? মা বাবার কথা মানে না, মা বাবার কথা মানে না। এটা মানুষের আল্লাহ রাইট মাফ করে দিতে না। হোকা নাউজুবিল্লাহ। আরেক গুলো মানুষ যারা মার্ডার করে, মার্ডার খুন করে, খুনি মানুষের মার্ডার করে না, এটার আল্লাহ মাফ করে দিন। সবচেয়ে জটিল বিষয়টা হইল মা বাবার বিষয়টা। মা বাবার বিষয়টা জটিল। মা বাপ এমন এক জাত, যে জাতর রাজি আর নারাজি, আল্লাহর রাজি আর নারাজির লগে সম্পর্ক রাখে। আবার কই মা বাপ এমন এক জাত জান রাজি আর নারাজি, আল্লাহরে রাজি আর নারাজির লোকে সম্পর্ক রাখে। যার মা বাপ কোন আওলাদের উপরে খুশি থাকেন, এই আওলাদের উপরে আল্লাহ খুশ। আর আওলাদের উপরে যার মা বাপ নারাজ থাকেন, এই আওলাদের উপরে আল্লাহ নারাজ থাকেন। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। বুঝলেন বিষয়টা খানে লাগে গিয়া কোনো গোড়া অনেক করছেন খাম আর আল্লাহ গিয়ে ফুসি যায়। তুই যখন তোর মা বাপরা নারাজ বলেছে, তোর তসবিহ, তোর জিকির, তার আল্লাহ বিল্লাহ, তোর তিলাওয়াত, তোর মেহনত, তোর রিয়াজত, এটা আমি কিচ্ছু মানতাম না। আগে তোর মারে খুশ কর, বাপরে খুশ করার বাদে আমারে খুশ করাতে লাগেছে। আর মা বাপরে বেজার করিয়া কপাল গা হলে দিন। এর লাগে আল্লাহ নবীর খেদমত অনেকবার অনেক সাহাবী গেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনারা তো হিজরতের বয়াত করতাম, আপনারা তো জিহাদের বয়াত করতাম। আল্লাহ নবী বলেন, তোমার মা আসেন না আসেন? বলে যাও, তোমার হিজরত লাগতো না, তোমার জিহাদ লাগতো না, তুমি হিজরত আর জিহাদ করিয়া হিজরত করিয়া যা ভাইতায়, আল্লাহ তোমার মা বাবার খেদমতের বদলা ইটা দিবা। তার মানে জিহাদ করিয়া দেওয়া গনিমতের মাল ভাই তোমরা বাদ দিব, তোমরা মা বাবার খেদমত করো গিয়া। মাতেন না, মা বাবার খেদমত করলে মানুষে করে বইয়া কিতাব হয় বলে গনিমতের বাট হয়। আর মা বাবার খেদমত করলে যদি কোনো মানুষ হজ যায় গিয়া
সুর হয়ে যায় ওকে আলহামদুলিল্লাহ ঘটনা অঞ্চল যে এক ব্যক্তি হজর সিজন আইবার আগে বারবার মারে হইতে বলে আম্মা আমি হজর যাইতে আমার ইজাজত দেবো মায়ের হইতে আরে বল তুমি হজর যাই না তোমারে না জানলে আমার জান বাড়িয়ে যাবে বেউসিয়ে যাবে তোমারে দেখলে আমার জান শান্তি বহুত বার কইতে 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 একবার কইলে রে মাইরে কইলে তার ইজাজত দিতে না বুঝি নাইছি আর মাইরে আনা দিকে এরকম আনা দিছেন যাইতে যাইতে মুসাফির মানুষ এক মসজিদে গিয়া রাইত উঠেছে রাইত কাটাইটা উঠেছে এখন মসজিদে টান টান রাইত তাহাজুদের নামাজ পড়েছিলাম আর লাগাবাড়ি আমাইছে সুর আর সুরে মাল চুরি করতে সময় মালিক পক্ষ বুঝি লাইছেন আর এখান সুরেও বুঝি লাইছে বুঝিয়া সুর বাকি গেছে আর তাই মসজিদে নামাজও মানে সুর দোকানে দেয়া দেখুন মসজিদে কটা নামাজ পড়ে খান্দাত গাইছে কোনটা বুঝছি এগে দেশে শরীফ ধরা খাই দিব এর লাগে নামাজও খাওয়া হয়ে গেছে বলে বালা করে বুঝতে বুঝছি বাপ ধরছে বাপ ধরছে চার নমাজ আর এটা কুচুত মানাত নাই জোয়ানা দরিয়া বালা করে কুটলা দিছ দিয়া তারা মায়ের শেষ বাদে জিগাইন বাসাব হল আপনারা মায়ের শেষে বলে যে লেখার কথা আমি কই আমি আসলে সুর নাই সুর না করে বুঝতাম গিলাম বলে আমার গায়ে খুলিয়ে দেখো যে তোমরা কিতা আছে ইকানো হেরামর কাপড় ইকানো হু হতা হু লাইনের জিনিস কই না তুই বেটা সুর নাই বলে তোমার তো লাগে বা তুমি অযোধ্যায় আনা দিছো তুমি কি লাখিতা বলেছি অযোধ্যায় আনা দিছে কান ঠিক বিষয় হয়েছে প্রত্যেক বছর মাইকে কই অযোধ্যাইতাম মাই যাদের দিন না এবার মারে না কইয়া রওনা দিছি ও আল্লাহ কইলা যে তুমি হাদিসা ওইটা এতে না তুমি সুর সাবু থাকো কারণ তুমি তোমার মারে বাকি দিলাইছো মার অনুমতিরে চুরি করছো এর লাগে তোমার হাজি সাহেব না মানে তোমার সুর সাহেব নাউজুবিল্লাহ কইতেন না আর কোন মানুষ যদি হজ যায় না তার মার খেদমত করে প্রাণ খুলিয়া আল্লাহরে খুশি করার লাগি আল্লাহর বিধান মানবার লাগি আল্লাহ এই মানুষের হজ না করলেও আল্লাহ তারে নবীর লোকে ব্যস্ত দিবা মুসা আলাইহিস সালাম তাই আল্লাহ লোকে মারতা একদিন আল্লাহরে দিকে আল্লাহ আমি তো নবী রসুল আচ্ছা আমার লোকে ব্যস্ত খেয়ে থাক ঘটনা জানা ঘটনা কইয়া মনে করে দিবা লাগে বহুত নজওয়ান হয়ে আছেন ইতাই মা বাবার কথা হল মা বাবার কথা হল না মা বাবা কইলে হবা যায় ওলা বুঝে যে মা বাপ মরি গেলে বলা আছে একটা কথা আমি যেটা কই মা বাবা হলেন না আমি সবসময় তার কথা শোনা লাগে ওলা উল্টা লাগে কারণ বেবুঝি তো বেবুজির সময় বেবুজির বুঝে আর বুঝদারের বুঝে তো মিলার কথা নাই এখন তখন আল্লাহ আমি নবীর লোকে খেয়ে ব্যস্ত যাইবা আমার একটু খোকা আল্লাহ এখন তোমার লগে অমুক জায়গাতে বাজারে খোসাই বেটা আছে ও বেটা তোমার লগে ব্যস্ত যাইবা কইলারে নবীর লোকে ব্যস্ত যাইব বেটা খোসাই বেটা বেটা রায় কিটা করে দেখতে হইব কত আল্লাহ বিল্লাহ করে ওখান দেখিয়া ওটা শিক্ষা আমি মানুষের কইম আমার মায়ের মতো করো তুমি ওটা করো রে তুমি আমার লোকে ব্যস্ত যাইব সুবহানাল্লাহ বাস রানা দিছেন গিয়া আল্লাহ জেলা চৌহদা কইছেন আল্লাহ গিয়া পাইছেন বেটারে কই যাবা আমি বড় আশা করি আইছি আমি মুসা আলাইহিস সালাম তোমার বাড়ির মেহমান হইয়া রাইতে আজকে কাটাইতাম তোমার বাড়ির মেহমান হয়ে আইস রাইত কাটাইতাম তখন বালা মানুষ তো কইলে সব আমি আপনার মেহমানদারি করবো কোনো অসুবিধা নাই আমার বাজারটা শেষ হয়ে যাক সারা গোষ্ঠ বেশিয়া তাই আগেও গরু দেবো করিয়া সুন্দর একটা মা গোষ্ঠান জোড়া থারাইছ দেখো কিতা লাগি ওখান নিয়া খাটিয়া বুনিয়া মারে হওয়াইতা সত্যি সত্যি তাই বাজার শেষ করিয়া ও গোষ্ঠর টুমা বালা করি পাতলা পাতলা করে খাটিয়া সুন্দর করে বুনিয়া রুটি বানাইয়া আর তাই সন্ধি করে উঠেছেন পালন করে উঠেছেন উঠিয়া তার মারে বিছনা তলে তুলিয়া মুখ ধোয়াইয়া আর রুটি আর গরম তরকারি মারি মারি ছোট ছোট করে মার মুখে দেন মায়ে খাইন খাইতে খাইতে যখন খানি শেষ হয়ে গেছে তখন
মায়ের দোয়া করেন কিতা দোয়া করেন বলেন আল্লাহ আমার হুয়া সারাদিন মেহনত করিয়া সারা রাত মেহনত করিয়া ইয়া গুস্ত বুনিয়া রুটি বানাইয়া সিদ্ধ দিয়া আমার গুস্ত আর রুটি খাওয়াইয়া যেটা আমার জিগর ঠান্ডা করছে মৌলা এর বদলা আমি তোমার কাছে দাবি দিয়ার দোয়া করিয়া আর আমার বেটারে তুমি জমানার নবী মুসা আলাইহিস সালাতু সালাম লগে ব্যস্ত দিও মুসা আলাইহিস সালাম গেছলা এই বেটায় কত রাকাত নামাজ রাই পড়ে দেখতা কিতা 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 করেন তাই তওরাত তিলাওয়াত করেননি তাই জিকির আজকার করেননি ওটা কিতা করেন ওটা দেখতে আছে নবীর লোকে ব্যস্ত রইবে এই মানুষটাকে দেখাত দিছেন গিয়া দেখেন বেটার আলাদা কোনো খামুম নাই নফল কোনো বন্দেগি নাই মারে মহব্বত করিয়া তাজিম করিয়া মার খেদমত করার কারণে মার নেক দুয়ার বদল